আচ্ছা ঠিক আছে, আজকে হচ্ছে যে আমরা কথা না বাড়িয়ে ডিরেক্টলি তাহলে ক্লাসে চলে যাই, সবাই এখনো জয়েন করতেছে। তো আজকে হচ্ছে আমরা পড়বো কি যে ডেভেলপমেন্ট অফ দ্য ইউরিনারি সিস্টেম, ঠিক আছে। তো এখন হচ্ছে যে ইউরিনারি সিস্টেমের ডেভেলপমেন্ট পড়বো, তার মানে কি আমরা হচ্ছে মেইনলি আমাদের কিডনির ডেভেলপমেন্ট পড়বো। এছাড়া কিডনির সাথে হচ্ছে আমাদের ইউরিনারি সিস্টেমের মধ্যে আরো হচ্ছে তিনটা জিনিস থাকে, কি কি? একটা হচ্ছে কিডনি, এর সাথে থাকবে তিনটা জিনিস, একটা ইউরেটার, একটা ইউরিনারি ব্লাডার, আর একটা হচ্ছে ইউরেথ্রা। তার মানে আমরা হচ্ছে মোটামুটি চারটা জিনিসের ডেভেলপমেন্ট আজকে হচ্ছে পড়বো। আচ্ছা, এখন গতদিন যারা হচ্ছে ক্লাস করছো, তো তারা হচ্ছে মোটামুটি জানো যে একটা কথা আমি গতদিন বলছিলাম, সেটা হচ্ছে যে কোনো একটা সিস্টেম বা অর্গানের ডেভেলপমেন্ট পড়ার সময় আমরা হচ্ছে দুইটা কাজ করি। একটা কাজ হচ্ছে যে ওই সিস্টেমটা বা ওই অর্গানটা কোন প্রিমিটিভ স্ট্রাকচার থেকে আসতেছে সেইটার হচ্ছে নাম পড়ি, আর ওই প্রিমিটিভ স্ট্রাকচারটা কোন জার্ম লেয়ার থেকে ডেভেলপ করতেছে আমরা সেটা হচ্ছে পড়ি। তো আমরা গতদিনে হচ্ছে এভাবে পড়ছি যে কোন স্ট্রাকচার থেকে আসতেছে, কোন জার্ম লেয়ার থেকে আসতেছে। তো আজকে হচ্ছে আমরা সেম কাজটাই করবো, যে আমরা এভাবেই হচ্ছে আগাবো। তো আজকে হচ্ছে আমরা ফার্স্টে যেটা দিয়ে শুরু করবো আর কি, সেটা হচ্ছে যে কোন জার্ম লেয়ার থেকে ডেভেলপ করতেছে। তো চলো আমরা আগাই। সেটা হচ্ছে, দেখো আমি লিখে রাখছি যে আমাদের ইউরিনারি সিস্টেম দুইটা জার্ম লেয়ার থেকে ডেভেলপ করে। তো দুইটা জার্ম লেয়ার কি কি? যদি আমি মেইনলি বলি তাহলে হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট মেসোডার্ম। তো আমি গত ক্লাসেই হচ্ছে ইন্টারমিডিয়েট মেসোডার্ম, পারাক্সিয়াল মেসোডার্ম, এগুলার যে সাবডিভিশন ওইটার একটা ছবি দেখাইছিলাম বা বলছিলাম। তো আশা করি তোমরা হচ্ছে জানো যে তাহলে কি আমাদের এই যে ইউরিনারি সিস্টেম, এটা মেইনলি ডেভেলপ করবে হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট মেসোডার্ম থেকে। আচ্ছা, আর কিছু পোর্শন মানে খুবই মাইনর পোর্শন ওইটা ডেভেলপ করবে হচ্ছে আমাদের এন্ডোডার্মের একটা অংশ থেকে। এখন দেখো আমি লিখে রাখছি যে এন্ডোডার্মের যেই অংশ থেকে ডেভেলপ করে সেটাকে আমরা বলি হচ্ছে ক্লোয়াকা। এখন ক্লোয়াকা নিয়ে আমাদের আসলে অনেক কিছু পড়ালেখা করার আছে। আমরা ক্লোয়াকার সাবডিভিশন, ক্লোয়াকা কি, এটা আমরা আসবো সামনে, বাট জাস্ট আমরা নাম দুইটা মনে রাখি যে আমাদের হচ্ছে কোন দুইটা জার্ম লেয়ার। একটা হচ্ছে ইন্টারমিডিয়েট মেসোডার্ম, আরেকটা হচ্ছে আমাদের এন্ডোডার্ম। এন্ডোডার্মের যেই অংশটা সেটার নাম আমরা বলতেছি ক্লোয়াকা। আচ্ছা, এখন দেখো আমি পাশে লিখে রাখছি যে যেইটা হচ্ছে ইন্টারমিডিয়েট মেসোডার্ম, এখান থেকে মেইনলি হচ্ছে আমাদের মানে মেজরিটি পোর্শন হচ্ছে এখান থেকে ডেভেলপ করে। এখন তোমাকে যদি ভাইভাতে ধরে বা জিজ্ঞাসা করে যে হচ্ছে কোন জার্ম লেয়ার থেকে আসতেছে, তুমি যদি দুইটাই বলতে পারো তাহলে তো ভেরি গুড, খুবই ভালো কথা। কিন্তু যদি ক্লোয়াকা বা এন্ডোডার্ম বলতেও না পারো, তাহলে টিচার মেইনলি আমাদের থেকে এক্সপেক্ট করে যে আমরা হচ্ছে ইন্টারমিডিয়েট মেসোডার্ম, বা আরো কিছু যদি সংক্ষেপে বলি তাহলে শুধু মেসোডার্ম, এটা যেন আমরা বলতে পারি। টিচাররা হচ্ছে এটা এক্সপেক্ট করে। সেখানে তুমি ইন্টারমিডিয়েট মেসোডার্ম যদি বলো তাহলে খুবই ভালো, আর যদি দুইটাই বলতে পারো তাহলে তো কোনো কথাই নাই। আচ্ছা, এখন হচ্ছে যে একটা জিনিস বলবো তারপর আগাবো সামনে। সেটা হচ্ছে যে তোমরা যেহেতু অ্যাবডোমেন পড়ে ফেলছো, আমি ধরেই নিচ্ছি যে তোমরা সেকেন্ড ইয়ার, তো তোমরা যেহেতু অ্যাবডোমেন পড়ে ফেলছো, তো তোমরা হচ্ছে ইউরিনারি সিস্টেম আর জেনিটাল সিস্টেম দুইটাই পড়ে ফেলছো। এখন তোমরা একটা জিনিস তাহলে জানো, সেটা হচ্ছে যে আমরা অলওয়েজ এই দুইটা সিস্টেমকে হচ্ছে ইন্টারমিঙ্গলড করে অলওয়েজ হচ্ছে বলি যে ইউরোজেনিটাল সিস্টেম। এখন কেন এরকম বলি, মানে দুইটা তো আসলে আলাদা সিস্টেম, বাট স্টিল আমরা হচ্ছে জিনিসটাকে বলি হচ্ছে ইউরোজেনিটাল সিস্টেম। কেন বলি? কারণ এইটার রিজনই হচ্ছে আমাদের এমব্রায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ড। কেন? কারণ এই যে হচ্ছে আমাদের দুইটা সিস্টেম, ইউরোজেনিটালের ভাঙলে যে দুইটা সিস্টেম আসলে আসে, এই দুইটা সিস্টেম হচ্ছে আমাদের ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড থেকে একটা একটার সাথে রিলেটেড। কিভাবে রিলেটেড? এই যে আমরা বললাম যে আমাদের ইউরিনারি সিস্টেম আসে হচ্ছে ইন্টারমিডিয়েট মেসোডার্ম থেকে, আসলে আমাদের ইউরিনারি সিস্টেম, জেনিটাল সিস্টেম দুইটাই আসে হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট মেসোডার্ম থেকে। এবং দুইটাই যেহেতু ইন্টারমিডিয়েট মেসোডার্ম থেকে আসে, শুধু এটা এদের সিমিলারিটি না, এদের আরো একটা সিমিলারিটি হচ্ছে এরা ইন্টারমিডিয়েট মেসোডার্মের একই পোর্শন থেকে ডেভেলপ করে। মানে ইন্টারমিডিয়েট মেসোডার্মের যেই অংশ থেকে আমার ইউরিনারি সিস্টেম আসবে, সেই অংশ থেকে আমার রিপ্রোডাক্টিভ সিস্টেম আসবে। তো এই জন্য যেহেতু এরা একই জায়গা থেকে ডেভেলপ করে, এই জন্য আমরা এই দুইটা সিস্টেমকে অলওয়েজ হচ্ছে একসাথে করে বলি ইউরোজেনিটাল সিস্টেম। ঠিক আছে। আরেকটা জিনিস দেখো, আমি লাস্টের লাইনে আরো একটা কথা লিখছি, সেটা হচ্ছে এই দুইটা সিস্টেমের যে এক্সক্রিটরি পার্ট আছে, যেরকম ধরো ইউরিনের এক্সক্রিশনের জন্য বা ধরো রিপ্রোডাক্টিভ সিস্টেমে স্পার্ম, এইগুলার এক্সক্রিশনের জন্য যে আমার এক্সক্রিটরি পার্ট থাকবে, ওই এক্সক্রিটরি পার্ট দুইটা সিস্টেমের ক্ষেত্রেই হচ্ছে ক্লোয়াকার মধ্যে এন্টার করবে। এখন এই কথাটা এখন একটু হচ্ছে যে ভেগ লাগতে পারে যে এন্টার করে ক্লোয়াকার মধ্যে, এটা বলতে কি বোঝায় আমরা সামনে গেলে বুঝতে পারবো। আই থিঙ্ক ক্লাসের আজকে শেষে এটা ক্লিয়ার হবে যে কিভাবে দুইটা সিস্টেমের এক্সক্রিটরি পার্ট হচ্ছে আমাদের ক্লোয়াকার মধ্যে এন্টার করে। তার মানে আমরা দুইটা জিনিস বুঝলাম যে কেন আমরা ইউরোজেনিটাল সিস্টেম বলি, তার রিজন হচ্ছে দুইটা। এক হচ্ছে কি, দুইটা সিস্টেমই আমার ইন্টারমিডিয়েট মেসোডার্ম থেকে আসে এবং ইন্টারমিডিয়েট মেসোডার্মের সেম জায়গা থেকে আসে। ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে যেটা বললাম এখনো আমাদের কাছে ক্লিয়ার না, সেটা হচ্ছে দুইটা সিস্টেমেরই এক্সক্রিটরি যে অংশটা বা পার্টটা, সেটা হচ্ছে আমাদের ক্লোয়াকার মধ্যে এন্টার করে। ঠিক আছে।
এখন দেখো আমরা সামনে একটু আগাই, সেটা হচ্ছে যে এই ছবিটা গত ক্লাসেও আমরা দেখাইছিলাম, জাস্ট হচ্ছে কি জন্য এটা আনছিলাম সেটা হচ্ছে এই যে আমাদের মেসোডার্মের 3টা পার্ট বা 3টা অংশ এইটা দেখানোর জন্য। তো এখানে আরেকটু রিপিট করে, সেটা হচ্ছে এই যে পার্পল কালারের যে পোর্শনটা আমরা দেখতেছি এইটা হচ্ছে আমাদের মিড লাইন স্ট্রাকচার। এইটা কি? এইটা হচ্ছে আমাদের নটোকর্ড। আর নটোকর্ড থেকে আমি যখনই ল্যাটারাল দিকে যাব, মানে মিডিয়াল টু ল্যাটারালি যাব, সেখানে এই যে সেগমেন্টেড পোর্শনটা এটা হচ্ছে আমাদের পারঅ্যাক্সিয়াল মেসোডার্ম, যেটা সেগমেন্টেড অবস্থায় থাকবে। এরপরে হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট মেসোডার্ম, তারপরে যে অংশটা এটা হচ্ছে আমাদের ল্যাটারাল প্লেট মেসোডার্ম। এটা দেখানোর জন্য আনছিলাম। তো গতদিন হচ্ছে আমরা ল্যাটারাল প্লেট মেসোডার্ম এটা নিয়ে মেইনলি কথা বলছি। আজকে আমাদের হচ্ছে যে শোস্টপার হচ্ছে ইন্টারমিডিয়েট মেসোডার্ম। আচ্ছা, এখন দেখো এটা কথা বলছিলাম সেটা হচ্ছে ক্লোয়াকা। ক্লোয়াকা কি? যে এখানে বলছিলাম যে ক্লোয়াকা হচ্ছে আমাদের একটা এন্ডোডার্ম ডেরিভেটিভস, ঠিক আছে? এখন আসো আমরা একটু ক্লোয়াকা নিয়ে এখন সংক্ষেপে ছোট করে পড়ি, আমরা এটার আজকের ক্লাসের লাস্টে গিয়ে অনেক ডিটেলসে পড়বো। সেটা হচ্ছে যে ক্লোয়াকা আসলে কি? ক্লোয়াকা আসলে আমাদের গত দিনের পড়া। আমরা যখন প্রিমিটিভ গাট টিউব পড়ছি তখন আমরা কি পড়ছি যে প্রিমিটিভ গাট টিউবের 3টা পার্ট থাকে। উপর থেকে নিচের দিকে যদি আসি তাহলে ফোর গাট, তারপর হচ্ছে মিড গাট, তারপর হচ্ছে হাইন্ড গাট। তো দেখো এখানে হচ্ছে জুম করে আমাদের হাইন্ড গাটের যে পোর্শনটুকু ওইটুকুকে হচ্ছে জুম করে দেখানো হয়েছে। আচ্ছা, এখন এই যে হাইন্ড গাটের সামনে দিয়ে দেখো, এই ছবিটা মানে বুঝতেছি না আসলে তোমরা ক্লিয়ার দেখতেছো কিনা, ছবিটা একটু মানে আনক্লিয়ার, যে এই হাইন্ড গাটের সামনে দিয়ে একটা হচ্ছে দেখো আউটগ্রোথ হচ্ছে বের হইছে। এই আউটগ্রোথটার নাম হচ্ছে অ্যালান্টয়েস। অ্যালান্টয়েস কি সেটাও আমরা পড়বো। অ্যালান্টয়েস এখন ছোট করে বলে রাখি যে অ্যালান্টয়েস থেকে পরবর্তীতে আমাদের হচ্ছে আম্বেলিকাল কর্ড তৈরি হবে। আম্বেলিকাল কর্ড আশা করি তোমরা সবাই জানো যেটা কি। ওই অ্যালান্টয়েস থেকে আমাদের পরবর্তীতে তৈরি হবে হচ্ছে আম্বেলিকাল কর্ড। তাহলে এই অ্যালান্টয়েসটা আমাদের কোথায় থাকে? এই যে আমাদের হাইন্ড গার্টের যে ভেন্ট্রাল সাইড মানে সামনের দিকের যে অংশটা, সেই সামনের দিকের ভেন্ট্রাল ওয়াল থেকে আমাদের হচ্ছে অ্যালান্টয়েসটা এই যে আউটগ্রোথ আকারে হচ্ছে বের হয়। এখন এই হাইন্ড গার্ট আর অ্যালান্টয়েস যেই পয়েন্টে হচ্ছে এরা অ্যাটাচড হইছে, ওই পয়েন্টের নিচের যে পোর্শনটুকু হাইন্ড গার্টের, ওই পোর্শনটুকু হচ্ছে এক্সপান্ডেড হয়ে যায়। ওই এক্সপান্ডেড পোর্শন অফ হাইন্ড গার্টকে আমরা বলি হচ্ছে ক্লোয়াকা। তার মানে দেখো ক্লোয়াকা আসলে আলাদা কিছু না, এটা আসলে হাইন্ড গার্টেরই একটা পার্ট। কোন পার্ট? যেই পার্টটা হচ্ছে আমাদের অ্যালান্টয়েসের ডিস্টালি থাকে, ওই পোর্শনটা আমাদের হচ্ছে এক্সপান্ডেড হয়ে যায়। এক্সপান্ডেড হয়ে যেই স্ট্রাকচারটা তৈরি করে ওইটাকে আমরা বলি হচ্ছে ক্লোয়াকা। তার মানে দেখো ক্লোয়াকা কি? আমাদের হাইন্ড গার্টের পার্ট। আর হাইন্ড গার্ট কি? আমাদের মেইনলি এন্ডোডার্ম ডেরিভেটিভস না? এই জন্য আমরা বারবার বলতেছি যে ক্লোয়াকা হচ্ছে আমাদের এন্ডোডার্মাল, জার্ম লেয়ার থেকে আসতেছে। ক্লোয়াকা তার মানে হচ্ছে আমাদের এন্ডোডার্ম ডেরিভেটিভস। তাহলে আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। এখন একটা কথা বলবো, সেটা হচ্ছে যে তোমরা এটা আশা করি গ্রসও মেবি পড়ছো। সেটা হচ্ছে যে ইন কেস অফ ফিমেল আমাদের যে এই যে জেনিটাল সিস্টেম মানে রিপ্রোডাক্টিভ সিস্টেম আর ইউরিনারি সিস্টেম, এই সিস্টেমটা হচ্ছে অ্যানাটমিক্যালি সেপারেট। আর মেলের ক্ষেত্রে হচ্ছে অ্যানাটমিক্যালি রিলেটেড। কিভাবে? মানে দেখো মেল ফিমেল দুইটার ক্ষেত্রে কিন্তু এমব্রায়োলজিক্যালি দুইটা সিস্টেম হচ্ছে যে আমার রিলেটেড, কিন্তু অ্যানাটমিক্যালি যখন আমি বলবো তখন আমার ফিমেলের ক্ষেত্রে সেপারেট, বাট ইন কেস অফ মেল এইটা হচ্ছে রিলেটেড। কেন? কারণ দেখো যে ইন কেস অফ ফিমেল যদি আমি ইউরিনারি সিস্টেমের এক্সক্রিটরি পার্টের কথা বলি বা ইউরিনারি সিস্টেমের এক্সক্রিটরি ডাক্টের কথা বলি, তাহলে আমি কি বলবো? ইউরেথ্রা অবভিয়াসলি। আর যদি আমি রিপ্রোডাক্টিভ সিস্টেম বা জেনিটাল সিস্টেমের এক্সক্রিটরি পার্ট বা ডাক্টের কথা বলি তাহলে আমি বলবো ভ্যাজাইনা। তার মানে দেখো দুইটা সিস্টেমের যেই এক্সটার্নাল পোর্শন মানে এক্সক্রিটরি পোর্শন, সেই পোর্শন দুইটা হচ্ছে সেপারেট, ঠিক আছে? কিন্তু যদি তুমি মেলের ক্ষেত্রে দেখো তাহলে ইউরিনারি সিস্টেমের এক্সক্রিটরি পোর্শনও হচ্ছে আমার ইউরেথ্রা, আবার রিপ্রোডাক্টিভ সিস্টেমের এক্সক্রিটরি পোর্শনও হচ্ছে ইউরেথ্রা, ঠিক আছে? এই জন্য মেলের ক্ষেত্রে ইউরেথ্রা হচ্ছে একটা কমন পাথওয়ে বা একটা কমন চ্যানেল, যেটা হচ্ছে আমার ইউরিনারি সিস্টেম আর রিপ্রোডাক্টিভ সিস্টেম দুইটার ক্ষেত্রে একটা কমন পাথওয়ে হিসেবে কাজ করে। আচ্ছা, তোমরা যদি কেউ টেক্সট করো আমি না আসলে দেখতে পারবো না, ঠিক আছে? তো কারো যদি কোনো কোশ্চেন থাকে একটু মাইক্রোফোন কষ্ট করে অন করে বলবা। আচ্ছা ঠিক আছে, আমরা ব্যাক যাই। তো এটা গেল, ছবিটাও আমরা বুঝছি, ক্লোয়াকাও আশা করি বোঝা গেছে। আচ্ছা, এখন আমরা আসি যে আমরা যে বললাম যে আমাদের ইউরিনারি সিস্টেম অ্যাজ আ হোল দুইটা জার্ম লেয়ার থেকে আসতেছে, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট মেসোডার্ম আর একটা হচ্ছে আমাদের ক্লোয়াকা মানে যেটা হচ্ছে এন্ডোডার্ম। এখন ইউরিনারি সিস্টেমের মধ্যে যেহেতু আমরা হচ্ছে চারটা অর্গান বা চারটা আমরা ডিফারেন্ট জিনিস পড়ি, তার মানে এখন আমরা যদি স্পেসিফিক্যালি বলতে চাই যে কোন জিনিসটা কোন জার্ম লেয়ার থেকে আসতেছে তাহলে আমাদের হচ্ছে এভাবে বলতে হবে যে আমাদের কিডনি আর ইউরেটার মানে উপর থেকে নিচে আসতেছি, কিডনি আর ইউরেটার এই দুইটা জিনিস আমাদের ডেভেলপ করে হচ্ছে ইন্টারমিডিয়েট মেসোডার্ম থেকে।
আর আমাদের নিচের যে দুইটা জিনিস মানে ব্লাডার আর ইউরেথ্রা, এই দুইটা জিনিস হচ্ছে আমাদের এন্ডোডার্মাল ডেরিভেটিভস, মানে এই দুইটা জিনিস আসবে হচ্ছে আমাদের ক্লোয়াকা থেকে। এটা যদি আমি সেপারেট করে বলতে চাই, বাট ওই যে অ্যাজ আ হোল বললাম যে পরীক্ষা এটাই ধরে যে ইউরিনারি সিস্টেম কই থেকে ডেভেলপ করে, তখন টিচাররা এক্সপেক্ট করে যে আমরা হচ্ছে ইন্টারমিডিয়েট মেসোডার্ম, এই কথাটুকু বলতে পারবো অ্যাটলিস্ট। ঠিক আছে, তো আমরা নেক্সটে যাই। আচ্ছা, এই যে দেখো এই কথাটা একটু আগে বলছি যে আমাদের ইন্টারমিডিয়েট মেসোডার্ম থেকে বোথ সিস্টেম ডেভেলপ করতেছে। এখন এই কথাটাও বললাম যে ইন্টারমিডিয়েট মেসোডার্মের একটা স্পেসিফিক পার্ট থেকে দুইটা জিনিসই ডেভেলপ করে, একই পার্ট থেকে। এখন দেখো ওই পার্টের নাম আমরা বলতেছি হচ্ছে ইউরোজেনিটাল রিজ, মানে এই যে ইউরিনারি সিস্টেম আবার জেনিটাল সিস্টেম, এই জন্য একসাথে করে বলতেছি ইউরোজেনিটাল রিজ। এখন এই ইউরোজেনিটাল রিজ থেকে আমার ইউরিনারি সিস্টেমও ডেভেলপ করতেছে, জেনিটাল সিস্টেমও ডেভেলপ করতেছে। এখন এইটা হচ্ছে যে খুব বেশি ইম্পর্টেন্ট ব্যাপারটা এটা না, জাস্ট ফর আ বেটার কনসেপশন জানতে পারো, সেটা হচ্ছে এই যে আমাদের ইউরোজেনিটাল রিজ, এই ইউরোজেনিটাল রিজের যে মিডিয়াল পার্ট থেকে আসতেছে হচ্ছে জেনিটাল সিস্টেম, আর যে ল্যাটারাল পার্ট থেকে আসতেছে আমাদের হচ্ছে কিডনি সিস্টেম মানে ইউরিনারি সিস্টেম। ঠিক আছে, তো এটা মনে রাখা আসলে ইজি যে আমাদের রিপ্রোডাক্টিভ যে অর্গানগুলো এটা বডির মোটামুটি মিড লাইনে থাকে। ঠিক আছে, মানে যেগুলো সিঙ্গেল স্ট্রাকচার, যে ওভারি টেস্টিস এগুলো বাদ দিলে মোটামুটি হচ্ছে মিড লাইনে থাকে, যেরকম ইউটারাস এগুলা। আর যেটা হচ্ছে আমাদের কিডনি অবভিয়াসলি আমাদের ল্যাটারাল সাইডে থাকে বডির, মানে অ্যাবডোমিনাল ক্যাভিটির। এই জন্য আমরা কি বলতেছি যে জেনিটাল সিস্টেম আসে হচ্ছে মিডিয়াল পার্ট থেকে, ইউরোজেনিটাল রিজের, আর যেটা হচ্ছে আমাদের ল্যাটারাল পার্ট ওখান থেকে আসবে আমাদের কিডনি, ইউরেটার, এইগুলা। ঠিক আছে, এখন দেখো এখানে এই যে মিডিয়াল পার্টের একটা আলাদা করে নাম দিছে যে জেনিটাল রিজ, যেটা ল্যাটারাল পার্ট ওইটার একটা আলাদা করে নাম দিছে নেফ্রোজেনিক কর্ড। এগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, তুমি জাস্ট মিডিয়াল ল্যাটারাল এটা মনে রাখতে পারলেই মোর দ্যান এনাফ। আচ্ছা, এখন দেখো ক্লোয়াকা আসলে বলে ফেলছি, তাও এখানে দেখো জাস্ট লেখাটা আনছি যে ক্লোয়াকা কি। ক্লোয়াকা হচ্ছে এটা একটা পার্ট অফ হাইনগাট, মানে হাইনগাটের একটা অংশ। কোন অংশ? যেটা হচ্ছে আমাদের অ্যালান্টোয়াসের ডিস্টালি থাকবে। ঠিক আছে, এখন দেখো এরপরে ক্লোয়াকা নিয়ে আরো আসলে অনেক কথাবার্তা আছে, যেটা আমরা এখন বলবো না, একটু পরে বলবো, যখন আমরা ব্লাডারের ডেভেলপমেন্ট পড়বো তখন বলবো, বাট আপাতত আমরা ক্লোয়াকা নিয়ে এতটুকুই জানি। আচ্ছা, এখন দেখো আমরা এই আজকের ক্লাসটা শুরু করছিলাম দুইটা কোশ্চেন দিয়ে। কি এক হচ্ছে আমাদের কোন জার্ম লেয়ার থেকে কিডনি আসবে, 2 নাম্বার হচ্ছে কিডনির যে প্রিমিটিভ স্ট্রাকচার সেটার নাম কি। তো এখন হচ্ছে আমরা একটা প্রশ্নের উত্তর অলরেডি পারি যে কোন জার্ম লেয়ার থেকে আসে, তাহলে এখন আমাদের সেকেন্ড কোশ্চেনটার উত্তর পারতে হবে, সেটা হচ্ছে যে প্রিমিটিভ স্ট্রাকচারের নাম কি। এখন কিডনি হচ্ছে একটা, এই দিক দিয়ে এই কোশ্চেনটার জন্য কিডনি হচ্ছে একটা এক্সেপশনাল অর্গান। কেন? কারণ আমাদের বডির প্রত্যেকটা অর্গানের জন্য একটা করে প্রিমিটিভ স্ট্রাকচার আছে। আচ্ছা, প্রিমিটিভ স্ট্রাকচার আশা করি তোমরা বুঝতেছো, মানে যারা আগের ক্লাস করছো এটা ধরেই আমি আগাচ্ছি। তো প্রিমিটিভ স্ট্রাকচারের কাহিনী আর বর্ণনা করলাম না। প্রিমিটিভ স্ট্রাকচার মানে যে আমি যখন ফিটাস বা এমব্রায়ো ছিলাম তখন আমার অর্গানগুলো যেমন ছিল সেটাকে আমরা বলি প্রিমিটিভ স্ট্রাকচার। আচ্ছা, তাহলে কিডনির ক্ষেত্রে কেন আমি জিনিসটাকে ইউনিক বলতেছি? কারণ কিডনির জন্য আমাদের 3টা প্রিমিটিভ স্ট্রাকচার আছে। যেরকম আমরা ধরো স্টোমাকের জন্য বলছি একটা, আমাদের পুরা গাটের জন্য বলছি একটা প্রিমিটিভ স্ট্রাকচার, এখানে কিডনির ক্ষেত্রে আমাদের প্রিমিটিভ স্ট্রাকচার হচ্ছে 3টা। তাহলে ফার্স্টে হচ্ছে আমাদের এই 3টা স্ট্রাকচারের নাম জানতে হবে। তো দেখো কি এখানে বলতেছে যে ক্রেনিওকর্ডাল সিকোয়েন্সে, মানে কি ক্রেনিয়াল থেকে কর্ডাল দিকে, মানে উপর থেকে নিচের দিকে যদি আমি সিকোয়েন্স করে বলি, তাহলে আমার এই যে কিডনি সিস্টেম মানে ইউরিনারি সিস্টেমের যে 3টা হচ্ছে প্রিমিটিভ স্ট্রাকচার, সেই 3টার নাম হচ্ছে উপর থেকে নিচে গেলে প্রোনেফ্রস, মেজোনেফ্রস আর হচ্ছে মেটানেফ্রস। ঠিক আছে, আবার বলি প্রোনেফ্রস, মেজোনেফ্রস আর হচ্ছে মেটানেফ্রস। এখন দেখো আমাদের এই 3টা নেফ্রস নিয়ে, মানে প্রো, মেজো, মেটা, এই 3টা নেফ্রস নিয়ে আমাদের হচ্ছে 3 থেকে 4টা করে ইনফরমেশন জানতে হবে। তো ফার্স্টে এখানে কি বলছে আমরা ওইটুকু আগে পড়ে যাই। তো প্রথমে বলছে যদি আমি উপর থেকে নিচের দিকে আসি, তো প্রথমে কি প্রোনেফ্রস। তো প্রোনেফ্রস হচ্ছে একটা রুডিমেন্টারি স্ট্রাকচার। রুডিমেন্টারি মানে কি, এটা হচ্ছে নন ফাংশনাল, এটা পরবর্তীতে আসলে পারসিস্ট করে না, পরবর্তীতে বিলুপ্ত হয়ে যায়, রুডিমেন্টারি স্ট্রাকচার। আচ্ছা, এবার আসবো সেকেন্ড স্ট্রাকচারে, যেটা হচ্ছে আমাদের মেজোনেফ্রস। মেজোনেফ্রস এটা বলতেছে যে এটা খুবই শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য হচ্ছে ফাংশনিং থাকে। তার মানে কি অল্প কিছুদিনের জন্য ফাংশনিং থাকে। ফাংশনিং থাকে বলতে কি বোঝাচ্ছে, যে খুব অল্প পিরিয়ড অফ টাইমের জন্য ও হচ্ছে আমাদের বডির এক্সক্রিটরি অর্গান হিসেবে কাজ করে। যখন আমরা এমব্রায়ো বা ফিটাস ছিলাম, খুবই অল্প পিরিয়ডের জন্য এটা আমার হচ্ছে কিডনি হিসাবে কাজ করতো। আচ্ছা, তারপরে ও হচ্ছে আবার ডিসঅ্যাপিয়ার করে যায়। আচ্ছা, আর যে লাস্ট পার্টটা মানে মেটানেফ্রস, মেটানেফ্রসই আমাদের এই যে কিডনি মানে পার্মানেন্ট কিডনি বা অ্যাডাল্ট কিডনি এটা হচ্ছে তৈরি করে। তাহলে এখান থেকে তোমাকে ভাইভাতে জিজ্ঞাসা করবে যে তোমার কিডনির জন্য কয়টা হচ্ছে যে কিডনি সিস্টেম হচ্ছে আমার ফিটাসের ছিল, তাহলে তুমি বলবা 3টা। তারপরে 3টার হচ্ছে নাম ধরবে। এইগুলা হচ্ছে খুবই মানে বেসিক কমন কোশ্চেন। ঠিক আছে, এরপরে যেটা অবভিয়াসলি ধরে সেটা হচ্ছে যে আমাদের পার্মানেন্ট কিডনি কোন হচ্ছে স্ট্রাকচার থেকে ডেভেলপ করে, কোনটা থেকে? মেটানেফ্রস।
মেজোনেফ্রস। এই কোশ্চেনগুলো আসলে পাস ফেল টাইপের কোশ্চেন, যেগুলো মানে যেগুলো আমাদের পারাই লাগবে, ঠিক আছে। এখন যেটা বললাম যে এই যে আমাদের 3টা নেফ্রস, এখান থেকে আমাদের 2 থেকে 3টা করে ইনফরমেশন জানা লাগবে। কি কি ইনফরমেশন জানা লাগবে? এক হচ্ছে যে যেহেতু আমরা ফার্স্টে বলেই নিছি যে এটা হচ্ছে ক্রেনিও কর্ডাল সিকোয়েন্সে, মানে উপর থেকে নিচের দিকে। তো ফার্স্টে আমাদের একটা ইনফরমেশন জানা লাগবে যে এই 3টা জিনিস আমাদের বডির এক্স্যাক্ট কোন কোন জায়গায় অ্যাপিয়ার করে, ঠিক আছে। 2 নাম্বার ইনফরমেশন জানা লাগবে যে কখন অ্যাপিয়ার করে বা কখন হচ্ছে যে ডিসঅ্যাপিয়ার করে, মানে কখন আসে বডিতে, ওই উইকটা বা ওই মান্থটা হচ্ছে আমাদের জানা লাগবে। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে এদের কোনো এক্সেপশনাল ক্যারেক্টারিস্টিক্স আছে কিনা। এই 3টা করে ইনফরমেশন আমরা 3টা নেফ্রস থেকে শিখবো। তাহলে ফার্স্টে আসবো হচ্ছে আমরা প্রোনেফ্রস। তাহলে দেখো প্রোনেফ্রসে কি, এটা কোথায় আসে? এটা আসে হচ্ছে আমাদের সার্ভাইকাল রিজিয়নে, ঠিক আছে। কখন আসে? আসে হচ্ছে আমাদের 4th উইকের শুরুতে, আর 4th উইকের শেষে হচ্ছে চলে যায়। তার মানে প্রোনেফ্রস পারসিস্ট করে হচ্ছে 1 সপ্তাহ, ঠিক আছে। তাহলে কোথায় আসে পড়লাম, কখন আসে পড়লাম। এরপর পড়বো এর কোনো স্পেশাল ফিচার্স আছে কিনা। তো স্পেশালের মধ্যে আমরা কি পাইলাম যে এই যে প্রোনেফ্রস, এইগুলা কিছু কর্ড লাইক স্ট্রাকচার, মানে কিছু সলিড কর্ড। কয়টা সলিড কর্ড? 7 থেকে 10টা। এটা এমসিকিউ এর জন্য জানতে হবে, কয়টা সলিড কর্ড? 7 থেকে 10টা। আর এটা যে রুডিমেন্টারি নন ফাংশনাল, এটা আমরা জানি। তাহলে প্রোনেফ্রস থেকে আমরা 3টা ইনফরমেশন জেনে ফেলছি, কোথায় আসে, কখন আসে, কখন যায়, আর এটার ইউনিক ফিচার কি, যে এটা হচ্ছে সলিড কর্ড লাইক, যেটা 7 থেকে 10টা কর্ড থাকবে। এবার আমরা আসবো হচ্ছে মেজোনেফ্রসে। তাহলে দেখো মেজোনেফ্রসও কি জানলাম, মানে জানবো আর কি। এটা কোথায় আসে? আসে হচ্ছে আমাদের থোরাকোলাম্বার রিজিয়নে, ঠিক আছে। কখন আসে? আসে হচ্ছে 4th উইকের লাস্টে। মানে দেখো 4th উইকের লাস্টে হচ্ছে আমাদের প্রোনেফ্রস চলে যাচ্ছে, আর চলে আসতেছে কে? আসতেছে হচ্ছে আমাদের মেজোনেফ্রস। তাহলে কোথায় আসে পড়লাম, কখন আসে পড়লাম, আর কি যে এটা হচ্ছে একটা শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য হচ্ছে ফাংশনিং থাকে, ঠিক আছে। এখন একটু পরে এটা বলবো, জাস্ট এখন ছোট করে বলে রাখি। সেটা হচ্ছে এই যে মেজোনেফ্রস, এটা একটা শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য ফাংশনিং থাকে, ঠিক আছে। যখন আমাদের পার্মানেন্ট কিডনির মানে মেটানেফ্রস চলে আসবে, তখন আসলে অ্যাকচুয়ালি আমাদের মেজোনেফ্রসের তো আর কাজ নাই, ও তখন ডিসঅ্যাপিয়ার করে যায়। কিন্তু মেজোনেফ্রসের একটা পার্ট যেটা আমাদের অ্যাডাল্ট কিডনি তৈরি হওয়ার জন্য একটা ইনফ্লুয়েন্স হিসেবে কাজ করে, যেটা আমরা একটু পরে ছবি দেখে পড়বো। কি বললাম যে মেজোনেফ্রস নর্মালি এটা মানে একটা শর্ট পিরিয়ড অফ টাইমের পর ডিসঅ্যাপিয়ার করে যাবে, কিন্তু এর একটা পোর্শন থাকবে, যেই পোর্শনটা আমার অ্যাডাল্ট কিডনি তৈরি হওয়ার জন্য একটা ইনফ্লুয়েন্স হিসেবে হচ্ছে কাজ করবে, বা ইন্ডাকশন হিসেবে হচ্ছে কাজ করবে, ঠিক আছে। যেটা আমরা একটু পরে ছবি দেখবো, জাস্ট তখন যেন রিকল করতে পারো, তাই এখন হচ্ছে বলে রাখতেছি। আচ্ছা, এরপর আসো মেটানেফ্রস, যেটা আমাদের মেইন জিনিস। যে মেটানেফ্রস কখন আসে? 5th উইকে আসে। দেখো বাকি দুইটার টাইম যদি তুমি মনে রাখতে না পারো তাহলে খুব বেশি প্রবলেম না, বাট মেটানেফ্রস কখন আসে এইটার টাইম আমাদের মনে রাখতে হবে ফর এমসিকিউ। ভাইভাতে ধরার কথা না, বাট এমসিকিউর জন্য মনে রাখতে হবে যে কখন আসে, 5th উইকে আসে। আর এটা কোথায় আসে? স্যাক্রাল রিজিয়নে আসে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের কি করে? পার্মানেন্ট কিডনি ফর্ম করে। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের অনেক স্লাইড, আমি বুঝতেছি না যে আমি অনেক ফাস্ট আগাচ্ছি কিনা। আজকে হচ্ছে যে রেকর্ড থাকবে হোপফুলি, তো তোমরা যদি কিছু মিস করে যাও তাহলে দেখে নিতে পারবা। তাহলে আমরা 3টা নেফ্রস হচ্ছে পড়ে ফেলছি। আচ্ছা, এখন দেখো যেই কথাটি একটু আগে বললাম যে আমাদের মেজোনেফ্রস, এই স্ট্রাকচারটা আমাদের পার্মানেন্ট কিডনি তৈরি করতেছে না, ঠিক আছে, কিন্তু এর একটা অংশ যে হচ্ছে আমাদের পার্মানেন্ট কিডনি তৈরি করতে হেল্প করতেছে বা ইনফ্লুয়েন্স করতেছে, সেই অংশটা এখন আমরা দেখবো। দেখো আমি এর চাইতে আসলে বেটার ছবি পাই না, এটা ঝাপসা কিনা আমি বুঝতেছি না, আশা করি ঝাপসা না বোঝা যাবে। সেটা হচ্ছে এখানে ব্লু কালার দিয়ে যেই অংশটুকু দেখানো, সেইটা হচ্ছে আমাদের মেজোনেফ্রস, ঠিক আছে। তার মানে এখানে এই ছবির মধ্যে আমরা যা যা ব্লু দেখতেছি, এই যে স্কাই ব্লু কালার, সবই হচ্ছে আমাদের মেজোনেফ্রস। এখন মেজোনেফ্রসের মধ্যে দেখো আমরা কিছু টিউবিউল দেখতেছি যারা হচ্ছে হরাইজন্টাল, আবার কিছু দেখতেছি যারা হচ্ছে তোমার এই যে ভার্টিক্যাল, ঠিক আছে। তাহলে যেই পোর্শনটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল, সেইটাকে আমরা বলি হচ্ছে মেজোনেফ্রিক ডাক্ট, ঠিক আছে। আর যেই পোর্শনগুলো আমাদের হরাইজন্টাল, সেইগুলোকে আমরা বলি হচ্ছে মেজোনেফ্রিক টিউবিউল। তার মানে দুইটা জিনিস, কিছু ডাক্ট হচ্ছে আমাদের ভার্টিক্যাল, কিছু হচ্ছে হরাইজন্টাল। তাহলে যেগুলো হরাইজন্টাল সেগুলোকে আমরা বলি হচ্ছে টিউবিউল। আর কি টিউবিউল? মেজোনেফ্রিক টিউবিউল। আর যেটা হচ্ছে ভার্টিক্যাল, ওইটাকে আমরা বলি হচ্ছে মেজোনেফ্রিক ডাক্ট। এখন এই যে মেজোনেফ্রিক ডাক্ট আর মেজোনেফ্রিক টিউবিউল, এদের কিছু ডেরিভেটিভস আমাদের পড়া লাগে, যে মেজোনেফ্রিক টিউবিউল আমাদের বডিতে কি তৈরি করে, মেজোনেফ্রিক ডাক্ট আমাদের বডিতে কি তৈরি করে, ওইটা আমাদের পড়া লাগে। কিন্তু ওটা আসলে আজকে আমাদের আজকের ক্লাসের পড়া না, ওইটা আমরা যখন রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়বো তখন পড়বো, জাস্ট তখন রিকল করতে পারবা তোমরা, এটা যদি মনে থাকে।
তাহলে দেখো এই যে মেজোনেফ্রিক টিউবিউল আর মেজোনেফ্রিক ডাক্টটা আমরা পড়লাম, এইটা কি, এটা হচ্ছে আমাদের মেজোনেফ্রসের পার্ট। তো এই ছবিটা কেন আনলাম, যে কথাটা আমি বলছিলাম যে মেজোনেফ্রস নিজে চলে গেলেও ওদের একটা পোর্শন আমাদের হচ্ছে মেটানেফ্রসকে হেল্প করবে। দেখো কোন পোর্শন, ওইটার জন্য আমরা পরের ছবিতে যাই। সেটা হচ্ছে এই যে দেখো, এই যে ব্লু কালার, স্কাই ব্লু কালার স্ট্রাকচার, এটা হচ্ছে মেজোনেফ্রিক ডাক্ট, যেটা আমরা আগের ছবিতে দেখলাম যে মেজোনেফ্রিক ডাক্ট, ওইটাই আবার দেখো এই ছবিতে আমরা দেখতেছি যে মেজোনেফ্রিক ডাক্ট। এখন এই যে মেজোনেফ্রিক ডাক্ট, এইটা দেখো কি করতেছে, এইটা হচ্ছে গিয়ে এই যে আমাদের ক্লোয়াকার মধ্যে হচ্ছে ওপেন করতেছে। তাহলে কি করতেছে, এই যে মেজোনেফ্রিক ডাক্ট গিয়ে আমাদের যে ক্লোয়াকা ছিল, ক্লোয়াকা তো এখন আমরা জানি, এই ক্লোয়াকার মধ্যে ওপেন করতেছে। এখন দেখো এই যে একটু আগে আমরা একটা কথা বুঝতে পারছিলাম না, ওই কথাটা এখন আশা করি বুঝতে পারবো। এই যে এই কথাটা যে এক্সক্রিটরি যে পার্টগুলা, ওইটা হচ্ছে ক্লোয়াকার মধ্যে এন্টার করে। তার মানে এখানে আমরা এক্সক্রিটরি পার্ট বলতে কাকে ইন্ডিকেট করতেছি, ইন্ডিকেট করতেছি হচ্ছে আমাদের ওই যে মেজোনেফ্রিক ডাক্টকে। তাহলে আশা করি এখন এই কথাটা বোঝা যাচ্ছে যে এই যে এক্সক্রিটরি পার্ট মানে মেজোনেফ্রিক ডাক্ট, এইটা হচ্ছে আমাদের ক্লোয়াকার মধ্যে ওপেন করে। তাহলে আমরা ছবিতে আবার চলে যাই। আচ্ছা, এই যে দেখো, তার মানে কি মেজোনেফ্রিক ডাক্ট হচ্ছে আমাদের ক্লোয়াকার মধ্যে ওপেন করতেছে। এখন দেখো, যখন মেজোনেফ্রিক ডাক্ট হচ্ছে ক্লোয়াকার মধ্যে ওপেন করতেছে, তার একটুখানি আগে দিয়ে একটা হলুদ কালারের স্ট্রাকচার, মানে একটা আউটগ্রোথ বা একটা বার্ডের মতো একটা বার্ডিং হইছে, মানে একটা ছোট একটা জিনিস এখান থেকে বের হইছে। এইটার নাম হচ্ছে ইউরেটেরিক বার্ড, যেটা বলতে পারো ইউরিনারি সিস্টেমের কোশ্চেন ধরার জন্য, ভাইভাতে ধরার জন্য বা এমসিকিউতে আসার জন্য, ইভেন ইন রিটেন মানে রিটেনে 2 মার্কের কোশ্চেনে আসার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে ইউরেটেরিক বার্ড। যেখান থেকে কোশ্চেন আমি লিখে দিচ্ছি, একটু পরেই আসবে ওই স্লাইডটা, যে এখান থেকে যে কোশ্চেনটা ভাইভাতেও ধরবে, এমসিকিউতেও আসবে, আবার হচ্ছে রিটেনেও আসবে, সেটা হচ্ছে যে ইউরেটেরিক বার্ডের ডেরিভেটিভস কারা, মানে ইউরেটেরিক বার্ড থেকে কারা কারা তৈরি হয়। তো আমরা সিকোয়েন্সিয়ালি পড়লে ওটা জানতে পারবো। তো এখানে আমরা আগে পড়লাম যে ইউরেটেরিক বার্ড কি। ইউরেটেরিক বার্ড তার মানে কি, এই যে আমাদের মেজোনেফ্রিক ডাক্ট ছিল ওইটার একটা আউটগ্রোথ, ঠিক আছে, এই যে হলুদ কালারটা যেটা হচ্ছে দেখাইছে। আচ্ছা, এটা কি হবে আমরা দেখতেছি সামনে। তাহলে এখন আমরা কি, আমরা হচ্ছে আমাদের যে পার্মানেন্ট কিডনি মানে মেটানেফ্রস, ওইটার ডেভেলপমেন্ট এখন তাহলে আমরা শুরু করব। এখন দেখো, আমরা তো রেনাল সিস্টেম পড়ে ফেলছি গ্রসে। তো রেনালে হচ্ছে যে একটা কিডনির মধ্যে আমাদের 2 ধরনের পার্ট থাকে, একটা হচ্ছে আমাদের এক্সক্রিটরি পার্ট, একটা হচ্ছে আমাদের কালেক্টিং পার্ট। তো এক্সক্রিটরি পার্ট কোনগুলা, ধরো বোম্যান্স ক্যাপসুল, গ্লোমেরুলাস, যেগুলো হচ্ছে আমাদের ফিল্ট্রেশন তৈরি করতেছে, ওইটা হচ্ছে আমাদের এক্সক্রিটরি পার্ট। আর কালেক্টিং সিস্টেম কি, যেগুলা টিউব আকারে ওই ইউরিনটাকে বা ফিল্টারটাকে কালেক্ট করে আমাদের ইউরিন ফর্মে বডি থেকে এক্সক্রিট করে দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের কালেক্টিং সিস্টেম। আচ্ছা, আমি 2টা সিস্টেম বললাম, একটা কালেক্টিং, একটা এক্সক্রিটরি। এটাকে কালেক্টিং বা এক্সক্রিটরি হয়তো বলে না, মানে আমি জাস্ট এক্সক্রিটরি বলছি, এটাকে বলে হচ্ছে কালেক্টিং আর হচ্ছে সিক্রেটরি, ঠিক আছে। যেটা হচ্ছে গ্লোমেরুলাস বা বোম্যান্স ক্যাপসুল, ওইটা হচ্ছে সিক্রেটরি, আর যেটা হচ্ছে আমাদের টিউব লাইক স্ট্রাকচার, যেগুলা ধরো ইউরেটার বা এই টাইপের জিনিসগুলা, এগুলো হচ্ছে আমাদের কালেক্টিং সিস্টেম। তাহলে আমরা এই যে আমাদের 2টা পার্ট, একটা কালেক্টিং পার্ট বা কালেক্টিং সিস্টেম, আর একটা হচ্ছে আমাদের সিক্রেটরি পার্ট বা সিক্রেটরি সিস্টেম, তো 2টা আমরা আলাদা আলাদা করে পড়বো। তো ফার্স্টে আমরা আসি হচ্ছে আমাদের কালেক্টিং পার্টে। তো দেখো, এই যে কালেক্টিং পার্ট, এইটা পুরাটাই আমাদের তৈরি হবে হচ্ছে এই যে ইউরেটেরিক বার্ড থেকে, ঠিক আছে। তাহলে দেখো কিভাবে তৈরি হবে। তো আমাদের ইউরেটেরিক বার্ড কি, এই যে দেখো যা যা বলছে এখানে সবকিছুই লেখা আছে, যে এই যে ইউরেটেরিক বার্ড, এইটা থেকে আসবে হচ্ছে আমাদের কালেক্টিং সিস্টেম। আর এই যে ইউরেটেরিক বার্ড, এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে আমাদের মেজোনেফ্রিক ডাক্টের একটা আউটগ্রোথ বা একটা হচ্ছে বার্ড লাইক স্ট্রাকচার, যেটা কোথায় তৈরি হবে, যখন আমার মেজোনেফ্রিক ডাক্ট ক্লোয়াকাতে ওপেন করতেছিল ঠিক তার আগের মোমেন্টে। দেখো এই ছবিটা দেখলে বুঝবা যে মেজোনেফ্রিক ডাক্ট যখন ক্লোয়াকাতে ওপেন করতেছিল ঠিক তার আগের মুহূর্তে হচ্ছে মেজোনেফ্রিক ডাক্টের একটা আউটগ্রোথ তৈরি হলো, যেটা হচ্ছে আমাদের ইউরেটেরিক বার্ড। এখন দেখো, এই ইউরেটেরিক বার্ড এখন কি করবে, এটা হচ্ছে আমাদের কি করা লাগবে, পার্মানেন্ট কিডনির যে মেইন জিনিস মানে মেটানেফ্রিক টিস্যুর মধ্যে ঢোকা লাগবে। তাহলে আমরা দেখো এখন ছবি থেকে দেখি, এই যে আমাদের কালো কালারের যে অংশটুকু, এইটুকু দিয়ে বুঝাইছে হচ্ছে মেটানেফ্রস বা মেটানেফ্রিক টিস্যু। তাহলে কি হইলো, এই যে মেজোনেফ্রসের একটা আউটগ্রোথ ইউরেটেরিক বার্ড, এইটা হচ্ছে আমার মেটানেফ্রসের মধ্যে এন্টার করলো, যেটাকে আমরা কি বলতে পারি, মেটানেফ্রস বলতে পারি, আবার মেটানেফ্রিক টিস্যু বলতে পারি। আচ্ছা, তাহলে মেটানেফ্রিক টিস্যুর মধ্যে ঢোকার পরে কি হবে, এই যে আমার ইউরেটেরিক বার্ড, এইটা হচ্ছে ডায়ালেট করে আমার তৈরি করবে হচ্ছে রেনাল পেলভিস। এখন দেখো, এই ছবিটাতে আমরা চলে যাই, তাহলে আশা করি বোঝা ইজি হবে। এই যে দেখো, এইটা ছিল হলুদ কালারের, যেটা এটা ছিল আমাদের ইউরেটেরিক বার্ড, এইটাই যে আমাদের কালো কালারের যে স্ট্রাকচার, এটার মধ্যে ঢুকলো। কালো কালারের স্ট্রাকচারটা কি, এটা হচ্ছে আমাদের মেটানেফ্রস। তাহলে মেটানেফ্রসের পরে যখন ঢোকার পর ওর কয়েকটা চেঞ্জেস হবে। কি কি চেঞ্জেস, প্রথমে হচ্ছে এই যে ইউরেটেরিক বার্ডটা
পার্টটা এটা হচ্ছে ডায়ালেক্ট করবে, ডায়ালেক্ট করে আমাদের তৈরি করবে হচ্ছে রেনাল পেলভিস। ঠিক আছে, এখন দেখো ছবিটা দেখলেই বুঝবা, এই যে ডায়ালেক্ট করে রেনাল পেলভিস তৈরি করলো, এরপর ওর হচ্ছে ব্রাঞ্চিং শুরু হবে। ফার্স্টে দেখো ও দুইটা করে ব্রাঞ্চ দিবে। প্রথমে একটা ব্রাঞ্চ দিল, যে মানে দুইটা ব্রাঞ্চ দিল আর কি, যে উপরে একটা ব্রাঞ্চ নিচে একটা ব্রাঞ্চ, একটা হচ্ছে ক্রেনিয়াল ব্রাঞ্চ, একটা হচ্ছে কর্ডাল সাইডের ব্রাঞ্চ। এবার দেখো এই দুইটা ব্রাঞ্চ আবার দুইটা করে ব্রাঞ্চ দিবে, তারপর ওরা আবার দুইটা করে ব্রাঞ্চ দিবে। এভাবে প্রত্যেকটা ব্রাঞ্চ হচ্ছে দুইটা করে ব্রাঞ্চ দিতে দিতে সামনের দিকে আগাবে। তো এরকম ভাবে ওরা হচ্ছে 12 বার ডিভাইড করবে। ঠিক আছে, এখন যতবার ডিভাইড করে আমরা ওইটাকে বইয়ের ভাষায় বলি হচ্ছে জেনারেশন। তার মানে আমরা এখানে বলতে পারি এই যে আমাদের ইউরেটেরিক বার্ড, এইটা হচ্ছে আমাদের 12 জেনারেশনে ডিভাইড করবে। ঠিক আছে, এখন কোন জেনারেশন থেকে কে ডেরিভেটিভ আসবে সেটা হচ্ছে আমাদের পড়ার বিষয়। যে দেখো একটা তো আমরা পেলভিস পেয়ে গেছি, এখন যারা ফার্স্ট জেনারেশনে ডিভাইড করছিল, যে প্রথম ছবিটা এটা হচ্ছে ফার্স্ট জেনারেশনের ডিভিশন, যারা ফার্স্ট জেনারেশনে ডিভাইড করতেছিল তারা তৈরি করবে হচ্ছে মেজর ক্যালিক্স। ঠিক আছে, এরপর একটা টুইস্ট হবে, সেটা কি, সেটা হচ্ছে যে যারা সেকেন্ড জেনারেশন তারা কি করবে, তারা হচ্ছে আমাদের থার্ড জেনারেশন আর ফোর্থ জেনারেশন এই দুইটাকে হচ্ছে অ্যাবজর্ব করে ফেলবে। তার মানে কি সেকেন্ড জেনারেশনটা আমার থার্ড আর ফোর্থ এই দুইটা জেনারেশনকে হচ্ছে অ্যাবজর্ব করে ফেলতেছে, করে এরা তৈরি করবে হচ্ছে মাইনর ক্যালিক্স। ঠিক আছে, তাহলে জেনারেশন বাকি থাকলো কয়টা, 5 থেকে 12, এরা তৈরি করবে হচ্ছে আমার কালেক্টিং টিউবিউল। তাহলে দেখো কি হইলো, ইউরেটেরিক বার্ড আসলো, ওইটা ফার্স্টে ডায়ালেক্ট করলো, ডায়ালেক্ট করে তৈরি করলো আমার রেনাল পেলভিস। এবার রেনাল পেলভিস আমার দুইটা করে ব্রাঞ্চ দিতে থাকবে, তো যতবার ব্রাঞ্চ দিবে আমরা ওইটাকে বলবো হচ্ছে একটা করে জেনারেশন। তো ও এইভাবে হচ্ছে 12 বার ব্রাঞ্চিং হয়, তার মানে কি ওর 12টা হচ্ছে জেনারেশন। তো 12টা জেনারেশনের মধ্যে যারা হচ্ছে প্রথম জেনারেশন তারা তৈরি করে হচ্ছে মেজর ক্যালিক্স। আচ্ছা, এরপর যারা সেকেন্ড জেনারেশন তারা কি করলো, থার্ড আর ফোর্থ জেনারেশনকে অ্যাবজর্ব করে ফেললো, তাহলে সেকেন্ড থার্ড ফোর্থ এই তিনটা মিলে তৈরি হলো আমার মাইনর ক্যালিক্স। আর বাকি থাকলো কারা, 5 থেকে 12, এই 5 থেকে 12 জেনারেশন আমার তৈরি করবে হচ্ছে কালেক্টিং টিউবিউল। ঠিক আছে, তো এখানে এই কথাগুলাই লেখা আছে, আশা করি এখানে পড়লে মানে এর বাইরে আর কিছু পাবা না, এগুলাই আছে। আচ্ছা, তো এখন দেখো যে কোশ্চেনটার কথা বলতেছিলাম, এই যে ডেরিভেটিভস অফ দ্য ইউরেটেরিক বার্ড, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো এখন আমরা যা যা পড়লাম তাই যে ইউরেটার, তারপরে কি ওটা ইউরেটারের এক্সপানশনই হচ্ছে আমার রেনাল পেলভিস, এরপরে ফার্স্ট জেনারেশন থেকে আসলো মেজর ক্যালিক্স, সেকেন্ড থার্ড ফোর্থ থেকে আসলো মাইনর ক্যালিক্স, আর বাকি যত জেনারেশন মানে 5 থেকে 12 এই জেনারেশন থেকে আসলে হচ্ছে আমার কালেক্টিং টিউবিউল। তো এই কালেক্টিং টিউবিউল কতগুলো আসে, 1 থেকে 3 মিলিয়ন আসে। এই সংখ্যাটা একটু মেনশন করতে হবে যে 1 থেকে 3 মিলিয়ন কালেক্টিং টিউবিউল, তাহলে এটা একটা 3 স্টার কোশ্চেন। ঠিক আছে, আর এখানে আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে এই যে ছবিটা আমরা দেখতেছি এইটা হচ্ছে আমাদের প্রফের এবং টার্মের দুইটা ভাইবার এক্সপ্লেনেটরি ফিগারে থাকবে। এখন আমি জানি না তোমরা এক্সপ্লেনেটরি ফিগার এই টার্মটা জানো কিনা। এটা হচ্ছে যে লাস্ট প্রফ থেকে, মানে আমরা যে প্রফটা দিছি এই প্রফ থেকে একটা নতুন কারিকুলাম আসছে। তোমরা অনেকেই হয়তো অনেক জায়গায় শুনছো যে নতুন কারিকুলামে পরীক্ষা হয়েছে হ্যান ত্যান। তো এই যে নতুন কারিকুলাম এখানে কিছু জিনিস হচ্ছে অ্যাড করছে, যেরকম তার মধ্যে একটা সেগমেন্ট হচ্ছে কি এই যে এক্সপ্লেনেটরি ফিগার। তো এক্সপ্লেনেটরি ফিগার আর ফ্ল্যাশ কার্ড দুইটা কিন্তু সেম জিনিস না। ঠিক আছে, ফ্ল্যাশ কার্ডে কি করে, ফ্ল্যাশ কার্ডে হচ্ছে যে ধরো তোমার এরকম কিছু জিনিস থাকে, ওখানে এই যে তোমার ধরো মার্কিং গুলা মুছে দিয়ে তখন তোমাকে জিজ্ঞাসা করে যে মার্কিং গুলা কি, এই জিনিসটা হচ্ছে ফ্ল্যাশ কার্ড। ঠিক আছে, আর এক্সপ্লেনেটরি ফিগার হচ্ছে তোমাকে একটা সিকোয়েন্সিয়াল প্রসেসের ছবি দেওয়া থাকবে, যেরকম ধরো এইটা একটা সিকোয়েন্সিয়াল প্রসেস, যে প্রথম ছবিটা ওর একটা মানে কন্টিনিউশন হচ্ছে সেকেন্ড ছবি, ওর কন্টিনিউশন থার্ড ছবি, এরকম কোন একটা সিকোয়েন্সিয়াল প্রসেস তোমাকে দিয়ে দিবে, দিয়ে তোমাকে কোনো কোশ্চেন করবে না, মানে তোমাকে যে আলাদা করে এখান থেকে কিছু জিজ্ঞাসা করবে ব্যাপারটা এরকম না। তো ভাইবাতে তোমাকে একটা এক্সপ্লেনেটরি ফিগার দিয়ে দিবে, দিয়ে জাস্ট টিচার বলবে যে এক্সপ্লেইন, মানে টিচারের কোশ্চেন এতটুকুই যে ছবিটা এক্সপ্লেইন করো, উনি আর কিছু বলবে না। তারপর তুমি এখান থেকে কি কি দেখতেছো তুমি তোমার মতো করে, আমরা ডেমো দেই না, ওই ডেমো দিতে হবে। ঠিক আছে, সোজা বাংলায়। তো তখন হচ্ছে এই যে ডেমো দেওয়ার যে প্রসেসটা ভাইবাতে, এইটাকে আমরা বলি হচ্ছে এক্সপ্লেনেটরি ফিগার। তো এক্সপ্লেনেটরি ফিগার থেকে তোমার এই যে ইউরিনারি সিস্টেম থেকে এই ছবিটা হচ্ছে আমাদের ভাইবাতে আছে, তোমরা যখন এক্সপ্লেনেটরি ফিগার সলভ করবা তখনই দেখতে পারবা। আরেকটা ছবি আছে হচ্ছে এইটা, যেটাতে আমরা একটু পরে আসবো, আরেকটা হচ্ছে এইটা। ঠিক আছে, তো এইটা হচ্ছে এই ছবিটা আমার সেকেন্ড টার্মের ভাইবাতে ছিল, আমার হঠাৎ মনে হলো আর কি। তো এটা আর কি, তোমরা এই ফিগারগুলো খুবই ভালো করে দেখবা। এই ফিগারগুলো হচ্ছে যে ল্যাংম্যানে আছে, আবার ইজি এমব্রায়োলজিতে আছে, তোমরা দুইটা থেকেই দেখতে পারো। তাহলে এইটা ছিল আমাদের কি, এটা ছিল আমাদের কালেক্টিং পার্ট বা কালেক্টিং সিস্টেমের ডেভেলপমেন্ট। তো এটা গেল ডেরিভেটিভস। আচ্ছা,
এখানে একটা টার্ম বলতে চাই, সেটা হচ্ছে কি ইনডিউসার বা অর্গানাইজার। তো এইটা হচ্ছে রিটেনের একটা 1 মার্কের কোশ্চেন বা ভাইভাতেও ধরতে পারে, সেটা হচ্ছে ইনডিউসার কাকে বলে বা অর্গানাইজার কাকে বলে। তো এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এখানকার প্রশ্ন না, এটা হচ্ছে যে জেনারেল এমব্রায়োলজির প্রশ্ন। তো এটা যারা জেনারেল এমব্রায়োলজি ভালো করে পড়ছো তারা আই থিঙ্ক জানো যে ইনডিউসার বা অর্গানাইজার কি। ধরো যে আমি সন্ধ্যাবেলা পড়তে বসছি, ঠিক আছে, এখন আমার রুমমেট পড়তেছে না, এখন আমি ওকে বললাম যে আমি পড়তেছি, আমি তো পড়তে বসছি, তুইও আমার সাথে পড়তে বস, ঠিক আছে। তার মানে কি যে দেখো আমার রুমমেট কিন্তু পড়তেছিল না, তো আমি ওকে পড়তে বললাম যে আমি পড়তেছি, তুইও আমার সাথে পড়, তো ও আমাকে দেখা দেখি ও হচ্ছে পড়তে বসলো। তাহলে এখানে আমি হলাম ইনডিউসার বা আমি হলাম অর্গানাইজার। তার মানে কি আমার প্রভাবে আরেকজন আমার মতো সেম কাজটা করতেছে, ঠিক আছে। তো এমব্রায়োলজির ভাষায় আমরা কি বলতে পারি যে ইনডিউসার বা অর্গানাইজার এটা হচ্ছে যে এমব্রায়োর একটা স্পেশাল এরিয়া যেটার প্রভাবে আরেকটা এরিয়া ডেভেলপমেন্ট হয়, ঠিক আছে। তো যেরকম ধরো এই জিনিসটা হচ্ছে কেন বললাম, সেটা হচ্ছে এই যে আমাদের ইউরেটেরিক বার্ড, এইটা একটা ইনডিউসার বা অর্গানাইজার। কেন? কারণ দেখো এই যে ইউরেটেরিক বার্ড ও হচ্ছে আমাদের এই যে মেটানেফ্রস বা মেটানেফ্রিক টিস্যু এইটার মধ্যে হচ্ছে এন্টার করতেছিল, করার পর কি হলো ওই যে ব্রাঞ্চিং করে করে আমাদের পুরাটা কালেক্টিং পার্ট হচ্ছে তৈরি করলো। এখন কোনো একটা কিডনিতে আমাদের যে দুইটা পার্ট, একটা কালেক্টিং পার্ট আর একটা হচ্ছে তোমার সিক্রেটরি পার্ট, তো এই দুইটা জিনিসের মধ্যে আগে আমাদের তৈরি হয় কালেক্টিং পার্ট। তো কালেক্টিং পার্ট যখন তৈরি শেষ হয়ে যায় তখন কালেক্টিং পার্টের ইন্ডাকশনে আমার হচ্ছে সিক্রেটরি পার্টটা ডেভেলপ করে। তার মানে ধরো কারোর কিডনি ডেভেলপ হওয়ার সময় যদি তার কালেক্টিং পার্টটা ডেভেলপ না হয় তাহলে তার মানে অ্যাজ আ রেজাল্ট সিক্রেটরি পার্টটা ডেভেলপ হবে না। আবার সিমিলারলি কারো যদি কালেক্টিং পার্টটা ডেভেলপ হয় ওইটার ইন্ডাকশনে বা ওইটার ইনফ্লুয়েন্সে তোমার হচ্ছে সিক্রেটরি পার্টটা ডেভেলপ হবে। তার মানে কি আলটিমেটলি সবকিছু ডিপেন্ড করতেছে আমার এই যে হলুদ স্ট্রাকচারটুকু, মানে কালেক্টিং পার্টটুকু ডেভেলপ হচ্ছে কিনা। ও যদি ডেভেলপ হয় তাহলে আমার ব্ল্যাক পার্টটুকু ডেভেলপ হবে, ও যদি ডেভেলপ না হয় তাহলে আমার ব্ল্যাক পার্টটুকু ডেভেলপ হবে না। এই জন্য কি আমার এই যে ইউরেটেরিক বার্ড এইটা একটা ইনডিউসার বা অর্গানাইজার। তো তোমরা হচ্ছে যারা জেনারেল এমব্রায়োলজি পড়ছো তারা আরো কয়েকটা ইনডিউসার বা অর্গানাইজারের নাম শুনছো, যেরকম আমরা প্রিমিটিভ স্ট্রিক এইটাকে বলি প্রাইমারি অর্গানাইজার, ঠিক আছে। তারপরে এরকম সেকেন্ডারি অর্গানাইজার আছে, তারপরে নটোকর্ড আছে, তারপরে হচ্ছে আমার টার্সিয়ারি অর্গানাইজার আছে। তো এখানে আমাদের ইউরেটেরিক বার্ড যেটা এইটা হচ্ছে আমাদের একটা ইনডিউসার বা অর্গানাইজার। এইটা তোমরা বইয়ে দাগাই রাখো যে সিস্টেমিকে না লাগলেও এটা হচ্ছে জেনারেল এমব্রায়োলজিতে লাগবে। আচ্ছা, তাহলে এরপরে আমরা চলে আসবো আমাদের যে সিক্রেটরি পার্ট বা এক্সক্রিটরি পার্ট এইটা ডেভেলপমেন্টে, ঠিক আছে। তাহলে এখন দেখো যেটা বলতেছিলাম যে কি হবে আমাদের এই যে সিক্রেটরি পার্ট বা এক্সক্রিটরি পার্ট এইটার ডেভেলপমেন্ট হবে আমাদের হলুদ অংশটুকুর ইনফ্লুয়েন্সে, ঠিক আছে। তাহলে দেখো কিভাবে আমরা ছবিতে চলে যাই ডিরেক্ট। আচ্ছা, এটা দেখো যে কি হইলো, দেখো এখানে যে হলুদ অংশটুকু এইটুকু হচ্ছে আমার কালেক্টিং টিউবুল বা কালেক্টিং সিস্টেমের পার্ট। তো এইটা হচ্ছে আমার কি হইলো মেটানেফ্রসের মধ্যে ঢুকলো। তো মেটানেফ্রস আমরা আগের ছবিতে ব্ল্যাক দেখছি, এখানে আবার ব্লু দিছে, ঠিক আছে। তো আমরা ব্লুতেই আগাই। তো এটা কি করলো আমাদের হচ্ছে এই যে মেটানেফ্রস বা মেটানেফ্রিক টিস্যুর মধ্যে ঢুকলো। আচ্ছা, যখনই ও মেটানেফ্রিক টিস্যুর মধ্যে ঢুকে ও ব্রাঞ্চিং করে করে কালেক্টিং টিউবুল বানাই ফেলবে আমার হলুদ অংশটুকু, তখন কি হবে ওইটার ইন্ডাকশনে আমার এই যে মেটানেফ্রস বা মেটানেফ্রিক টিস্যুগুলা ছিল ওরা হচ্ছে কনডেনসেশন শুরু করবে। ওরা কনডেনসেশন যখন করবে ওই কনডেন্সড অবস্থাকে, মানে কনডেন্স মানে কি যে ঘন বা এরকম বোঝায়, ঠিক আছে। তো যখন ওরা কনডেনসেশন করে ফেলবে তখন ওই অবস্থাটাকে আমরা বলি হচ্ছে মেটানেফ্রিক ব্লাস্টেমা, ঠিক আছে। দেখো এরকম ছবিতে আমরা আগে মনে হয় নাম দেখছি, একটু দেখাই। এই যে এখানে দেখো যে মেটানেফ্রিক ব্লাস্টেমা, তার মানে কি যখন আমার মেটানেফ্রসটা কনডেন্সড হইলো ওই অবস্থাটাকে আমরা বলতেছি হচ্ছে মেটানেফ্রিক ব্লাস্টেমা। তাহলে মেটানেফ্রিক ব্লাস্টেমা ফার্স্টে হচ্ছে ফর্মেশন হইলো। এরপরে দেখো ওই মেটানেফ্রিক ব্লাস্টেমা তোমার ছোট ছোট অংশে ভেঙে ভেঙে কিছু হচ্ছে সেল ক্লাস্টার তৈরি করতেছে। আচ্ছা, এরপর সেল ক্লাস্টার মানে কি, এরা হচ্ছে কাইন্ডা সলিড স্ট্রাকচার, ঠিক আছে, কিছু ধরো সলিড বলের মতো স্ট্রাকচার। তো এই সেল ক্লাস্টারের মাঝখানে যখন তোমার একটা লুমেন অ্যাপিয়ার করতেছে ওইটাকে আমরা বলতেছি হচ্ছে রেনাল ভেসিকল। তাহলে দেখো এখানে কিন্তু 4টা স্টেপ হয়ে গেল। প্রথমে ছিল মেটানেফ্রস, মেটানেফ্রস হচ্ছে কনডেন্সড হইলো, হয়ে ওরা কনভার্ট হইলো হচ্ছে মেটানেফ্রিক ব্লাস্টেমাতে। আচ্ছা, এবার মেটানেফ্রিক ব্লাস্টেমা কিছু কিছু ছোট পিসে হচ্ছে ভেঙে গেল, ওদেরকে আমরা বলতেছি সেল ক্লাস্টার। সেল ক্লাস্টারের মাঝখানে যখন তোমার একটা হচ্ছে লুমেন অ্যাপিয়ার করলো ওইটাকে আমরা বলতেছি হচ্ছে রেনাল ভেসিকল। আচ্ছা, এরপরে দেখো এই যে রেনাল ভেসিকল এই স্টেজে মানে বি নাম্বার ছবিতে ছিল রাউন্ড গোল একটা শেপ ছিল, ওরা সি নাম্বার ছবিতে গিয়ে দেখো একটা এস লাইক স্ট্রাকচার হয়ে গেছে। তার মানে এখানে রেনাল ভেসিকলের যেই স্ট্রাকচার ছিল, যেই শেপ ছিল, এখানে এসে শেপটা চেঞ্জ হয়ে একটা এস লাইক শেপ হয়ে গেছে।
আচ্ছা, এরপরে দেখো এই যে এস লাইক যে রেনাল ভেসিকল, এইটার এখন হচ্ছে ইলংগেশন হবে, মানে এটা হচ্ছে বড় হইতে থাকবে। দেখো যত আমরা সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এফ এ যাব, আমাদের এই যে ব্লু মানে লাইক এস লাইক যে রেনাল ভেসিকল, এইটার হচ্ছে ইলংগেশন হইতে থাকবে, বড় হইতে থাকবে আস্তে আস্তে। আচ্ছা, ও একই সাথে বড় হইতে থাকবে, আর ওর আরেকটা চেঞ্জ আসবে। কি চেঞ্জ? যেই অংশটা আমার এই যে কালেক্টিং সিস্টেমের দিকে ছিল, ওরা কালেক্টিং সিস্টেমের সাথে হচ্ছে ফিউজ করতে থাকবে, আর যেটা আমার অপোজিট প্রান্ত, ওইটা একটা কাপ লাইক শেপ তৈরি করবে। তো কাপ লাইক শেপ মানে কি? ওইটা আমাদের বোম্যান্স ক্যাপসুল, ওই যে আমরা আগে এইচএসসি তে পড়ছি পেয়ালা আকৃতির হয়, তো ওরকমই আর কি, ঠিক আছে? তার মানে একটা মাথা হচ্ছে আমার হলুদ অংশের সাথে অ্যাটাচড হয়ে যাবে, আরেকটা মাথা হচ্ছে আমার কাপ লাইক একটা স্ট্রাকচার তৈরি করবে, ওইটাই হচ্ছে আমার বোম্যান্স ক্যাপসুল। তারপরে দেখো এদের ইলংগেশন কন্টিনিউশন হতেই থাকবে, ইলংগেশন মানে বড় হতেই থাকবে। এরা হতে হতে কি হবে, এক সাইডে দেখো এখানে তোরা জোড়া লেগে গেছে, মানে এখানে এদের জাংশন পয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে। আর এই যে আমাদের বোম্যান্স ক্যাপসুল ছিল, এর মধ্যে হচ্ছে আমাদের কিছু আর্টারি মানে গ্লোমেরুলাস বা কি বলে এটাকে, ক্যাপিলারি, ক্যাপিলারি হচ্ছে অ্যাপিয়ার করবে। তো দুইটাকে একসাথে আমরা কি বলবো, রেনাল কর্পাসল বলবো, ঠিক আছে? তাহলে দেখো এই আস্তে আস্তে এরা ইলংগেশন হইতে হইতে আমাদের পুরাটা যখন ফর্ম হয়ে যাবে, তখন আমরা কি এই যে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, লুপ অফ হেনলি, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, এরকম অংশ হচ্ছে ডিভাইড করতে পারি। তাহলে এই ছবিটাও হচ্ছে আমাদের এক্সপ্লেনেটরি ফিগারের একটা ছবি, যেটা খুবই ইম্পর্টেন্ট। এই ছবিটা হচ্ছে তোমাকে ভাইভাতে দিয়ে দিবে, দিয়ে বলবে জাস্ট এক্সপ্লেন, তখন তুমি একদম প্রথম থেকে শুরু করবা, ঠিক আছে? এখন এক্সপ্লেনেটরি ফিগার নিয়ে হয়তো আমরা একটা ভিডিও নিয়ে আসবো, যে কিভাবে এক্সপ্লেনেটরি ফিগার তোমার এক্সপ্লেন করার কয়েকটা হচ্ছে ধাপ আছে, ঠিক আছে? তো কয়েকটা পয়েন্ট হচ্ছে বলাই লাগে, যেরকম হচ্ছে ধরো আমরা ফিজিওলজির অস্পিতে কিছু মুখস্থ বাক্য শিখে যায় না, যে আমি অমুক স্টুডেন্ট, আপনার কোনো সমস্যা হবে না, আপনি কি আমাকে করতে দিবেন, ঠিক আছে? এরকম কিছু কথা বলি না? তো এখানেও হচ্ছে যে আমার এরকম কিছু ফিক্সড কথা থাকে, যেগুলো হচ্ছে আমাকে বলে নিতে হয়, ঠিক আছে? তো এখন একটা জিনিস দেখো, তুমি ধরো তোমার যে মুখস্থ বাক্যগুলো থাকবে, মুখস্থ বাক্য বলতে যে কিছু স্টেপ আছে যেটা বলবার একটা ভিডিওতে, ওই স্টেপগুলো ধরো তুমি বলে নিলা, বলে নেওয়ার পর তোমাকে কি করা লাগবে, পুরাটা এই যে ডেভেলপমেন্ট প্রসেস তোমাকে এক্সপ্লেইন করা লাগবে। এখন দেখো যে এক একজনের ডেমো দেওয়ার কোয়ালিটি কিন্তু এক এক রকম, ঠিক আছে? এখন ধরো তুমি অনেক ইনফরমেশন জানো, ঠিক আছে? এখন টিচারকে বুঝাইতে হবে যে তুমি আসলে অনেক ইনফরমেশন জানো। তো এখন তুমি কি থেকে বলা শুরু করবা এই ছবিটা, ঠিক আছে? আমি তো একটা সিকোয়েন্সিয়ালি না হয় বলতেছি। এখন তুমি যখন একটা জাস্ট ফিগার এক্সপ্লেইন করবা, তুমি এখানে কি কি বলবা, এটা জাস্ট ইটস আপ টু ইউ, তুমি কি কি বলতে পারবা। তো এখন এখানে যদি আমি এটা এক্সপ্লেন করতাম, তাহলে আমি কি দিয়ে শুরু করতাম সেটা বলি। আমি যদি এটা এক্সপ্লেন করতাম, তাহলে আমি ফার্স্টে বলে নিতাম যে আমি এখানে দুইটা কালার দিয়ে ডিফারেন্সিয়েট করে দেখতে পাচ্ছি, যে আমার একটা ব্লু কালার, একটা হচ্ছে ইয়েলো কালার। তো এখানে এই দুইটা কালার কেন ডিফারেন্সিয়েট হয়েছে, কারণ যেইটা হচ্ছে আমার নীল কালার, ওইটা হচ্ছে আমার ইন্টারমিডিয়েট মেসোডার্মের পার্ট ইন্ডিকেট করতেছে, আর যেটা হচ্ছে যে আমার ইয়েলো কালারটা ছিল আমার ইউরেটেরিক বার্ডকে মানে ইন্ডিকেট করতেছে। তো এই দুইটা স্ট্রাকচার যে আলাদা আলাদা, এটা হচ্ছে আমার ফার্স্টে দুইটা কালার দিয়ে ইন্ডিকেট করে নিছে, এইটা দিয়ে আমি হচ্ছে বলা শুরু করতাম। তারপরে আমি আস্তে আস্তে এই যে স্টেপগুলোতে আগাতাম, যে প্রথমে কনডেনসেশন হইলো, তারপর ওখান থেকে ব্রেকডাউন করে সেল ক্লাস্টার আসলো, তারপরে ভেসিকল ক্রিয়েট হলো, আমি এভাবে বলতাম, ঠিক আছে? তো এটা জাস্ট একটা ডেমো বললাম আর কি, তোমরা অন্য অনেকভাবে আসলে ব্যাখ্যা করা যায়। আচ্ছা, এরপরে এখানে এই কথাগুলোই লেখা আছে, আশা করি নতুন কিছু পাবা না, তো এটা হচ্ছে পড়ে ফেলো, ঠিক আছে? এরপরে আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে কিডনির অ্যাসেট। দেখো কিডনি সিস্টেম কিন্তু মোটামুটি ফর্ম হয়ে গেছে, এই যে নেফ্রন তৈরি হয়ে গেছে, তার মানে আমাদের কিডনি তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে অ্যাসেন্ট অফ কিডনি। আচ্ছা, তো আমরা এরকম আরেকটা জিনিস পড়ছি, মানে এটার মোটামুটি উল্টা, সেটা হচ্ছে ডিসেন্ট অফ সামথিং, ঠিক আছে? বলো তো কোন অর্গানের হচ্ছে ডিসেন্ট হয় বডিতে? টেস্টিসের হচ্ছে ডিসেন্ট হয়, ঠিক আছে? আর হচ্ছে অ্যাসেন্ট হয়, তাহলে কার অ্যাসেন্ট হয়? হচ্ছে কিডনির। আচ্ছা, এখন দেখো যে এরকম কিছু মানে কিডনির অ্যাসেন্ট আর হচ্ছে টেস্টিসের ডিসেন্ট, এই দুইটা জিনিসের মধ্যে আমাদের কিডনিরটা তেমন একটা ইম্পর্টেন্ট না, আমাদের মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে টেস্টিসের ডিসেন্ট। যেরকম হচ্ছে আমার প্রফের ভাইবাতে হচ্ছে মানে বোর্ড 1 বোর্ড 2 থাকে, তো বোর্ড 2 তে থাকে হচ্ছে তোমার অ্যাবডোমেন আর সাথে হচ্ছে সুপ্রেক্স ইমপ্রেস। এখন হচ্ছে আমার এই ভাইবাটা হচ্ছে প্রথম দিন ছিল, মানে আমার যেই হচ্ছে প্রফের ভাইবার যে শিডিউল ছিল, আমার প্রথম দিন ভাইবা ছিল হচ্ছে অ্যাবডোমেনের। তো অ্যাবডোমেন হচ্ছে আমার ভিসেরা উঠছিল হচ্ছে টেস্টিস। তো টেস্টিস যদি কারোর উঠে, তার ডিসেন্ট অফ টেস্টিস
টেস্টিস এই প্রশ্নটা ধরবে না এমন হইতেই পারে না। তো এই জন্য মানে টেস্টিসের ডিসেন্ট খুবই ইম্পর্টেন্ট। তো আমরা আজকে পড়বো হচ্ছে কিডনির অ্যাসেন্ট। তো প্রথমেই পড়তে হবে যে কিডনি কেন অ্যাসেন্ট হয়। দেখো কিডনি যে অ্যাসেন্ট হয় সেটা আমরা মোটামুটি আমাদের জেনারেল নলেজ দিয়ে বলতে পারি। কেন বলতে পারি? কারণ কি পার্মানেন্ট যে কিডনি ওইটা আসে হচ্ছে আমাদের কি থেকে, মেটানেফ্রস থেকে। আর মেটানেফ্রস আমরা একটু আগে কি পড়লাম যে মেটানেফ্রস আমাদের অ্যাপিয়ার করে হচ্ছে স্যাক্রাল রিজিয়নে। আচ্ছা এখন দেখো মেটানেফ্রস অ্যাপিয়ার করে স্যাক্রাল রিজিয়নে। আর যদি আমি তোমাকে নর্মালি জাস্ট জিজ্ঞাসা করি যে তোমার বডিতে কিডনি কোথায় আছে, তুমি কিন্তু লাম্বার রিজিয়নে দেখাবা, তাই না? তার মানে আমরা কি বুঝতে পারলাম, এই যে স্যাক্রাল রিজিয়ন থেকে আমার লাম্বার রিজিয়নে যে কিডনিটা উঠে আসতেছে এটাই হচ্ছে আমার অ্যাসেন্ট। এখন হচ্ছে কিডনির ভার্টিব্রাল লেভেল, এইটাও মানে 3 স্টার একটা ভাইবার জন্য কোশ্চেন যে কিডনির লাম্বার মানে ভার্টিব্রাল লেভেল কত, তোমার থোরাসিক 12 থেকে লাম্বার 3, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা এখন বলতেছে যে কেন আমার কিডনির অ্যাসেন্ট হওয়ার দরকার পড়লো। তো এখানে পয়েন্টগুলো তোমরা রিডিং করলে বুঝতে পারবা। তো যেই পয়েন্টটাকে আমি এমফাসাইজ এখানে করতে চাই সেটা হচ্ছে 5 নাম্বার পয়েন্ট। দেখো বলছে যে কিডনি অ্যাসেন্ট করে ইন সার্চ অফ বেটার নিউট্রিশন, এই পয়েন্টটাকে আমি একটু এমফাসাইজ করতে চাই। এর আগে 4টা পয়েন্ট একটু দেখে আসি। যে প্রথমে বলতেছে কি হয় যে দুইটা হচ্ছে মেইন কারণ। এক হচ্ছে কি আমার পোস্টেরিয়র যে অ্যাবডোমিনাল ওয়াল ওইটার হচ্ছে গ্রোথ হয়, হলে কি হয় আমার যে অ্যাবডোমিনাল রিজিয়ন মানে হচ্ছে আমার লাম্বার রিজিয়ন এইটার হচ্ছে যে জায়গা বেড়ে যায়, ঠিক আছে? তারপরে কি হয় আমার ফিটাল কার্ভেচারটা, এটা হচ্ছে যে কার্ভেচারটা হচ্ছে রিডাকশন হয়। এটা তো তোমরা জানো যে ফিটাস অবস্থায় যখন থাকে তখন হচ্ছে এটা কার্ভ করে থাকে, আর মানুষ তো আস্তে আস্তে মানুষ তার কার্ভড অবস্থায় থাকে না। তার মানে যত অ্যাডাল্ট হয় কার্ভেচারটা হচ্ছে কমতে থাকে। তো কার্ভেচার যদি কমে যায় তাহলে কি হবে, অ্যাবডোমিনাল যে রিজিয়নটা ওইটার হচ্ছে তোমার জায়গা বেড়ে যাবে, ঠিক আছে? আর কি হয় যে আমাদের এই যে তোমার ইউরেটারিক বার্ড মানে কালেক্টিং যে সিস্টেমটা ওইটার হচ্ছে ইলংগেশন হইতে থাকে, মানে টিউবগুলা বড় হইতে থাকে। এই জন্য ও তখন আর স্যাক্রাল রিজিয়নে মানে পর্যাপ্ত পরিমাণে স্পেস পায় না, এই জন্য স্পেসের জন্য চলে আসে আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটিতে। তো মোটামুটি প্রথম 4টা পয়েন্ট তোমরা নর্মালি পড়লেই বুঝবা। তো আমি এমফাসাইজ করবো হচ্ছে 5 নাম্বার পয়েন্টে। তো 5 নাম্বার পয়েন্টে কি ও বলতেছে যে ও একটা বেটার নিউট্রিশন পাওয়ার জন্য হচ্ছে উপরে উঠে আসে। এখন তার মানে কি, এটা পড়লে আমরা বুঝতে পারতেছি ও যখন স্যাক্রাল রিজিয়নে ছিল ওর নিউট্রিশন ভালো ছিল না। ও যখন তোমার অ্যাবডোমিনাল ক্যাভিটিতে চলে আসলো মানে লাম্বার রিজিয়নে চলে আসলো তখন বেটার নিউট্রিশন পাইলো। কিন্তু কিভাবে পাইলো, ঠিক আছে? তো এটার জন্য আমার ফার্স্টে জানা লাগবে হচ্ছে কিডনির আর্টারি সাপ্লাই। এখন কিডনির আর্টারি সাপ্লাই এটাও আমার প্রফের ভাইবার হচ্ছে যে টপিক ছিল মানে কোশ্চেন ছিল, ঠিক আছে? তো এখন হচ্ছে যে আচ্ছা একজন কেউ বলো তো এই যে আমাদের কিডনিতে সাপ্লাই দিবে হচ্ছে যে রেনাল আর্টারি, তো এই রেনাল আর্টারি এইটা কার ব্রাঞ্চ? কেউ কি জানো কিনা যে রেনাল আর্টারি এটা কার ব্রাঞ্চ? হ্যাঁ অ্যাবডোমিনাল আউটার ব্রাঞ্চ। আচ্ছা আমাদের মেবি টাইম শেষ, আমরা হচ্ছে আর্টারি সাপ্লাই পড়ে একটা হচ্ছে যে ইয়া দিব, তারপর আমরা নতুন আরেকটা লিঙ্কে যাব। তাহলে দেখো এই যে হচ্ছে রেনাল আর্টারি এটা হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল আউটার ব্রাঞ্চ। এখন অ্যাবডোমিনাল আউটার ডিরেক্ট ব্রাঞ্চ, ডিরেক্ট ব্রাঞ্চ মানে কি, এই যে রেনাল আর্টারি এটা হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল আউটার দুই সাইড থেকে দুইটা উঠে। তার মানে আমরা বলতে পারি অ্যাবডোমিনাল আউটার কয়েক ধরনের ব্রাঞ্চ আছে, তো তার মধ্যে এই যে রেনাল আর্টারি এটা হচ্ছে ল্যাটেরাল ব্রাঞ্চ, ল্যাটেরালি ডিরেক্ট ব্রাঞ্চ। আচ্ছা এখন অ্যাবডোমিনাল অ্যাওর্টা মানে কি, আমার বডির মেন ব্লাড সাপ্লাই যেখান থেকে আসে, মানে এই যে আর্চ অফ অ্যাওর্টা, তারপরে তোমার কি বলে ডিসেন্ডিং অ্যাওর্টা, দেন হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা। তার মানে যেই আর্টারিগুলা আমার অ্যাবডোমিনাল অ্যাওর্টার ডিরেক্ট ব্রাঞ্চ সেইখানে আমার অবভিয়াসলি ব্লাড প্রেশার বেশি থাকবে। আচ্ছা আই থিঙ্ক আমাদের এই ক্লাসটা কেটে নতুন একটা লিঙ্কে আসা উচিত। আমরা তাহলে এটা এন্ড করি, তারপর হচ্ছে নতুন একটা লিঙ্ক দেবো, তোমরা তাহলে ওখানে জয়েন করো, আর বেশিক্ষণ আশা করি লাগবে না। ঠিক আছে তাহলে এটা এন্ড করতেছি, আর লিঙ্কের জন্য তোমরা একটু ফেসবুকে দেখো আর কি।